জয় মা দুর্গা। মা দুর্গার আগমনের সাথে সাথে আমাদের বাড়িতেও এক নতুন সদস্যের আগমন ঘটেছে। তো সেই সদস্য আবার বড়মশাইয়ের অনেক দিনের স্বপ্ন। আর এই যে ছোট্ট সদস্যটিকে দেখতে পাচ্ছ, এই সদস্য 8 বছর আগে আমাদের বাড়িতে এসেছিল। তো বড়মশাইয়ের স্বপ্ন ছিল এই ছোট্ট সদস্য, সেই মাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে বড়মশাই তার বাবার কাছে আবদার করেছিল এই ছোট্ট সদস্যকে আনার জন্য। বাবাও তার ছেলের আবদার ভালোবেসে পূরণ করেছিল। আর এই ছোট্ট সদস্যই বড়মশাইয়ের স্বপ্ন পূরণ করেছে। তো সেই গল্পই চলো তোমাদের আজ শোনাই। তো এই যে দেখো, বড়মশাইয়ের হাতে একটা বড় বক্স রয়েছে। তো এটা ফ্লিপকার্ট থেকে এসেছে। তো চলো এর মধ্যে কি আছে সেটা এখন বড়মশাই তোমাদের দেখাবে। আর যে গল্প তোমাদের সাথে শেয়ার করব, তো 8 বছর আগে বড়মশাইয়ের যখন ও উচ্চ মাধ্যমিক পাশ করেছে, তো তখন ভালো রেজাল্ট করেছিল। তো ওর প্রথম থেকেই ইচ্ছা ছিল একটা ল্যাপটপ নেওয়ার। তো বাবার কাছে সেই ইচ্ছাটা প্রকাশ করার পর বাবা তার ছেলের এই ইচ্ছাটাকে পূরণ করেছে। তো বাবাও সাথে সাথে তাকে ল্যাপটপ এনে দিয়েছিল। তো বুঝতেই পারছো, আমাদের এখানে গ্রামে মানুষের চিন্তাভাবনা একটু অন্যরকম। তো যখন ল্যাপটপটা নিয়ে আসে তখন অনেকেই পাশাপাশি বলেছিল যে এইসব জিনিস নিয়ে আসছে, ছেলে এবারে আর পড়াশোনা তো হবেই না, এবারে ওই সব জিনিস নিয়েই ছন্নে যাবে। কিন্তু বড়মশাই ওইসব কথায় কান দেয়নি। ল্যাপটপটা তখন শখের জন্যই নিয়েছিল। তো তখন তো সব সিনেমা দেখা, গান শোনা, তারপরে আমাদের বিয়ের পর বিয়ের ভিডিও দেখা হয়েছে। তো সব কিছু এই ল্যাপটপের মাধ্যমে হতো। কিন্তু এই ল্যাপটপটাই যে বড়মশাইয়ের কাজের জায়গা হয়ে উঠবে, এটা কখনো বড়মশাই স্বপ্নেও ভাবেনি। বড়মশাইয়ের প্রথম থেকেই কম্পিউটার, ল্যাপটপ এইসব ইলেকট্রনিক্স জিনিসের ওপর খুব নেশা ছিল। তো সেই নেশায় আজ ওকে স্বপ্ন পূরণের পথে হাঁটতে সাহায্য করেছে। 2020 সালে যখন দেশ জুড়ে লকডাউন চলছে করোনার প্রকোপে, তো তখন ইউটিউব প্রফেশনটাকে বেছে নিয়েছিল। তো তখন তো বাড়িতে বসে থেকে সারাদিন ওই ভিডিও বানাতে বানাতে আজ এখন অনেকটাই বড় জায়গায় পৌঁছে গিয়েছে ঠাকুরের কৃপায়। তো তখন পুরোপুরি ওর স্বপ্ন এই ল্যাপটপ ওকে সাহায্য করেছে। আর ওর প্রথম স্বপ্ন আর বাবার দেওয়া ভালোবাসার উপহার আজ ওকে ওর বড় স্বপ্নের পথে হাঁটতে সাহায্য করেছে। তো এই ল্যাপটপ না থাকলে সত্যি এই জার্নিতে ও হয়তো বেশি দূর যেতেই পারতো না। তো সত্যি আজ ল্যাপটপের অবদান সব থেকে বড় ওর কাছে। তো এই যে দেখো, একটা মনিটর এসেছে ফ্লিপকার্ট থেকে। তো এই মনিটরটা অর্ডার করেছিল। তো মনিটরটা আজ ডেলিভারি দিয়ে গেছে। আর ও হচ্ছে যে যে দাদার কাছ থেকে ল্যাপটপ নিয়েছিল, তো তার কাছ থেকেই সিপিইউটা নিয়ে এসেছে। তো এই হচ্ছে সিপিইউ। তো বুঝতেই পারছো ওর কত বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে। তো এখন মনিটরটা সেট করছে। তো সব কিছু ঠিকঠাক আসছে কিনা সব কিছু দেখে নিচ্ছে। তো ওনারা হচ্ছে ওপেন বক্স ডেলিভারি করে গিয়েছেন। তো সব কিছু ঠিকই আছে। তো এই যে দেখো, মনিটরটাও সেট হয়ে গিয়েছে। তো এখন সব কিছু সেট করা হবে। আর হচ্ছে যে এই জায়গাটাতে যে আন্নাটা ছিল, এই বারান্দাটাতে বার করা হয়েছে। তো এটা নিচের রুমে নিয়ে যাওয়া হবে। তো নিচের রুমটা তো এখন রায়সোনার, তো ওর জিনিসপত্র রাখতেও কাজে লাগবে। আর আন্নাটা থাকলে তো এইখানে এই জিনিসটা রাখা যাবে না। তো আমাদের রুমেই বড়মশাই ওর স্বপ্নগুলোকে সাজিয়ে রাখবে। তো ওই জন্য এখানেই থাকবে। তো ওই জন্য আন্নাটাকে নিয়ে যাওয়া হবে। তো এই যে দেখো, আন্নাটা এখানে নিয়ে চলে আসা হয়েছে। তো চারিদিকে দেখো সব কিছু অগোছালো আছে। তো আমাকে সব কিছু এখন গোছাতে হবে। আর এইদিকে বড়মশাই দেখো এখন সব কিছু সেট করছে। তো মনিটরটার সাথে সিপিইউটা সেট করছে। এইদিকে আছে ল্যাপটপ, তারপরে এইদিকে আছে ব্রডব্যান্ডের মেশিনটা। তো সব কিছু এখন সেট করে নিচ্ছে। আর এই যে বড় টেবিলটা, এটা হচ্ছে যে আবার নতুন করে বানানো হয়েছে এই কম্পিউটারটা রাখা হবে বলে। তো এই যে দেখো, সব কিছু ও এখন সেট করুক। চলো আমি এখন নিচে যাই। নিচে গিয়ে আমিও আমার রান্নাটা ভালো করে গুছিয়ে নিই। তারপর ও এখানে ওর কাজের জায়গাটা সেট করে নিক। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, রায়সোনার রুমটা পুরোপুরি গোছানো হয়ে গিয়েছে। তো এই যে ওই দিকের তাকটাতে ওর খাবার
মাখা সমস্ত জিনিস আছে। আর এই দিকটাতে মানে সমস্ত আমার জিনিসপত্র রেখেছি যেগুলো আমার। আর এই আলমারিটা দেখো ওইখান থেকে আবার এখানে এসেছে। তো এই আলমারিটার আর স্থায়ী জায়গা হচ্ছে না, মনে হচ্ছে এখানটায় এবারে আপাতত স্থায়ী জায়গা হবে। তো রাইসোনার এই আলমারিটা এই দিকটাতে রাখা হয়েছে, এখানটাতে একটা হ্যাঙ্গার আছে ওখানেই রাখা হয়েছে। আর এই দিকটাতে তো আমার জিনিস আছে, আমার ওষুধপত্র একটু মানে সাজের জিনিস এগুলোই রাখা আছে। আর এই যে এইদিকে দেখো, এইদিকে হচ্ছে যে রাইসোনার পিসি ঠাম্মির দেওয়া সেই বাস্কেটটা, তো ওটাতে ওর জামা প্যান্ট রাখা আছে, তো এটা ওখানে রাখা আছে। আর এই যে এইদিকে এই বড় ড্রামটাতে রাইসোনার সমস্ত মানে যে জামা প্যান্টগুলো প্রতিদিন পরে সেইগুলোকে ওই ব্যাগের মধ্যে গুছিয়ে রেখে দিই, তো এখানটাতে রাখা আছে। আর এই দিকটাতে রয়েছে রাইসোনার এক ঝুড়ি খেলনা, তো নানা রকম খেলনা, বোতল, ঘটি, বাটি সমস্তটা এর মধ্যে কুড়ানো আছে। তো পুরোপুরি ওর সামনে এটা দিয়ে দেওয়া হয়, ও খেলে। এখন তো এইসব জিনিস বাদ দিয়ে এখন কড়াই খুন্তি নিয়ে খেলে। আর এই যে হান্নাটা গুছিয়ে নিয়েছে। আর এই যে ওর সেই হাঁসটা যেটা ওর মানে ওর দাদু মানে বাবার মামা যেটা কিনে দিয়েছিল, তো সেটা এখানে রাখা আছে। আর এই যে হান্নাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। তো এইখানে তো আমার সমস্তটা গোছানো হয়ে গিয়েছে। চলো এবারে উপরের আমাদের রুমে যাই। তো বড়মশাইয়ের স্বপ্নগুলোকে কেমন করে গোছালো চলো তোমাদের দেখাই। এই যে দেখো বড়মশাইয়ের স্বপ্নগুলোকে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। তো কেমন হয়েছে সমস্তটা জানিও। আর তোমরা সকলে আমার বড়মশাইকে আশীর্বাদ করো আর আরও ভালোবাসা দাও, ও যাতে অনেক দূর পথ এগিয়ে যেতে পারে আর ওর স্বপ্নগুলোকে পূরণ করতে পারে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। তো আজকের ব্লগ কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরে আরও একটি ব্লগে, ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, বাই বাই।